সব খাবার ছেড়ে বাড়িতে এসে শুকনো মুড়ি চেবাতে হবে, ভাবা যায়? তো যাই হোক, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার মেয়ে যেহেতু সুইমিং আছে, তাই সকাল সকাল গোপু সোনাদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি রেডি হয়ে যাব, কারণ আজকে বাড়িতে তেমন কিছু ছিল না বলে ওদের বাতাসাই দিয়েছি। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে যাব সুইমিং থেকে আসবো পড়তে। তো ওর মুখটা এরকম কেন বলো তো? কারণ ওকে ঘুম থেকে যেহেতু তোলা হয়েছে, ফার্স্ট কারণ, আর সেকেন্ড কারণ সুইমিংয়েও একটা স্যারকে প্রচুর ভয় পায়, ওই জন্য। তো যাই হোক, এসে তো দেখছি পিটি শুরু হয়ে গেছে। ও তো দৌড়ে দৌড়ে গিয়ে পিটি জয়েন করলো। তো সব স্যার ম্যাডাম সবাই চলে এসছে। তা আজকে দেখা যাক তোমাদের আরিয়া দিদি আদৌ সুইমিং করে কি না, কারণ ও তো সুইমিংয়ের স্যারের প্রতি সুইমিং ভালোবাসে, কিন্তু সুইমিংয়ে যে স্যার রয়েছে একজন, সেই স্যারের প্রতি ওর আতঙ্ক। তো সেই স্যারকেও তোমাদের দেখাবো, তোমরা চিন্তা করো না। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। এখন তোমাদের আরিয়া দিদি ভেবেছে ফাঁকি দেবে, কিন্তু ফাঁকি দেওয়ার তো জায়গায় নেই। বললাম না, ও একটা স্যারকে ভয় পায়, এই স্যারকেও খুব ভয় পায়, ও করতেই চায় না। কিন্তু আজকে ওর ভয় ভেঙে গেছে, কারণ ওকে আজকে যা খাটিয়েছে, আর ওর সাথে সাথে স্যারও ঘুরছে, ও ঘুরছে, স্যারও ঘুরছে, মানে স্যার ওকে আজকে ছাড়েইনি। তো যাই হোক, সুইমিং থেকে উঠে ও ডাইরেক্ট যাবে পড়তে। তো চলো, ওকে পড়তে তো দেওয়া হয়ে গেছে। আমি এসেছি বাজারে, কারণ তোমাদের আরিয়া দিদি স্কুলের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, ওটা সেলাই করব, আর ওর একটা স্কুলের জামা কিনবো। স্কুলের জামা অনেকগুলিই আছে, কিন্তু ওগুলো ছোটো হয়ে গেছে যেহেতু, তাই নতুন করে একটা জামা কিনতে হবে। তো জামা কিনে আমি ভেবেছিলাম কিছু খাবো। তো তোমাদের দিবাপাতা বললো যে চলো তাহলে ফুচকা খাবে, কিন্তু ফুচকার ওখানে একটু ভিড় বলে আমি খাইনি। তো এখন আমার মাথা গরম হয়ে গেছে, মানে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আমি ওকে বললাম যে আর খাবো না বলে আমি বাড়ি চলে গেছি মাথা গরম করে তেজ দেখিয়ে। কিন্তু বাড়িতে এসে কি করব, লাস্ট ফিনিশিং আমাকে যে শুকনো মুড়ি চেবাতে হবে আমি ভাবতে পারিনি। এত খাবার রাস্তায় ছেড়ে এসে আমি লাস্টে যেটা বাড়িতে এসে মুড়ি চেবাবো, এটা কোনদিন কেউ ভাবতে পেরেছে বলো? হ্যাঁ, আমিও ভাবতে পারিনি। কি করব বলো, কপালে নেই খাবার। কপালে খাবার নেই বলা ভুল, আমাকেও ফুচকার জন্য বলেছিল, কিন্তু ওখানে যেহেতু ভিড় ছিল আমার মাথা গরম হয়ে গেছে, আমি খাইনি। দোষটা আমারও, কিন্তু ওর উচিত ছিল আমাকে আরও অন্য জায়গায় নিয়ে যাওয়া, ও নিয়ে যায়নি। আমার সাথে ঝগড়া হয়েছে, তো ও তো চলে গেছে অফিস। আমার এখন তো খিদে পেয়েছে, কী করবো, তাই মুড়িটাই চেবাই। তো যাই হোক, আর কি করব, তোমরাও কিন্তু এই ভুল কোনো দিন করবে না। হ্যাঁ, যখন যেখানে বলবে দাঁড়িয়ে খেতে, তোমরা কিন্তু খেয়ে নেবে। আমার মতন ভুল করলে কিন্তু তোমাদেরও পস্তাতে হবে, এরকম মুড়ি চেবাতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, টাটা।